আজকে তোমাদের দেখাবো নারকোলের নাড়ু, তাও আবার সাদা, তাও আবার একটু জুসি জুসি টাইপের আর খুব টেস্টি। সেটা হচ্ছে দুধ আর নারকোল দিয়ে হবে নাড়ুটা, তাও আবার তোমরা ফ্রিজে রেখে খেতে পারবে 1 মাসের মতো। কিন্তু হ্যাঁ, নাড়ুটা কিন্তু মোটেও শক্ত হবে না, মানে একটু নরম টাইপের হবে, যাতে মুখে দিলেই গলে যায়। তাহলে এই যে নাড়ুটা আমি কিভাবে বানালাম আর কিভাবে 1 মাস রেখে খাওয়া যায় সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। প্রথমে তো আমি দুধ জাল দিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা নারকেল কোড়া, আর চিনিটা ঢেলে নিলাম কারণ চিনিটা ঢালা ছিল না। সাথে নিয়েছিলাম একটু ঘি, যাতে কোনো রকমই মিষ্টির মতন দানা পেকে না যায়, কারণ সাদা নাড়ুটা একটু টাফ। আর দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি। দুধটা তোমাদের মন মতন তোমরা দিতে পারো, তবে আমুল দুধ দিলে বেশি ভালো লাগে খেতে, টেস্টটা একটু বেশি হয়। আর এইদিকে হচ্ছে এলাচের গুঁড়ো একটু ছেঁচে নিয়ে আমি একটুখানি গুঁড়ো করে দিয়েছিলাম, 2টো এলাচ মাত্র। আর দুধ দিয়েছিলাম এখানে 250-র মতো, আর একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে সেন্টও ভালো হয়, আর যেটা হচ্ছে মিশ্রিটা দলা বাঁধার কোনো চান্সই থাকে না। আর যেহেতু আমুল দুধ দিয়েছি, একটু তো ক্রিম ক্রিম ব্যাপারটা থাকেই, তার জন্য কোনো রকম কিন্তু মিষ্টি ব্যাপারটা আসবেই না। আর এদিকে হচ্ছে নারকেল কোড়াটাও দিয়ে দিলাম। দেখো, সাদা নাড়ু অনেক রকমভাবে করা যায়, একবারে চিনি আমুল দুধ মেখেও করা যায়, আবার নারকেলটাকে মিক্সারে পেস্ট করেও দুধের সাথে করা যায়, মানে যে যেমনভাবে খেতে ভালোবাসে আর কি। কিন্তু শর্টকাটে আমি আজকে 15 মিনিটে করে ফেলেছিলাম নারকেলের নাড়ু, তাও আবার গ্যাস বাড়িয়ে। বিশ্বাস করবে না, প্রথমে তো ভেবেছিলাম নাড়ুটা আমার হবেই না, একদম গ্যাস বাড়িয়ে 15 মিনিট। আবার নারকেলের নাড়ু হয় নাকি বাবা, জীবনেও তো শুনিনি আর চোখেও দেখিনি। এটাই ভাবছো তো? হ্যাঁ, এটা আমি তো করার সময় আমি তো তাই ভাবছিলাম যে আমার ঠাম্মা করতো কত টাইম লাগতো, আর আমি এত শর্ট টাইমে এই নাড়ুটা মনে হয় না হবে। ভেবেছিলাম যে থালার মধ্যে ঢেলে পিস পিস করে সন্দেশ করে ফেলবো যদি একান্তই না হয়, কিন্তু না, দেখলাম লাস্ট পর্যন্ত হয়েছে। তাই ভাবলাম যে খারাপ হলে তো তোমাদের সব সময় বলি, তাহলে ভালো হয়েছে কেন বলবো না। তো দেখো, এবার নাড়ুটাকে আমি গ্যাস বাড়িয়েই দুধের সাথে জাল দিচ্ছি। তাহলে আমি কি করলাম? কিছুই না, জাস্ট শুধু দুধ, ঘি, এলাচের গুঁড়ো, চিনি, সব কিছু যখন ফুটে উঠলো, আর তখনই আমি দিয়ে দিলাম নারকেল, আর গ্যাস বাড়িয়েই আমি জাস্ট জলটাকে শোকাচ্ছিলাম, আর কোনো কাজই নেই। তবে হ্যাঁ, সামনে দাঁড়িয়ে থাকবে, একদম সামনে থেকে বেরিয়ে যাবে না, সামনে থেকে বেরিয়ে গেলে অনেক সময় পোড়া লাগার চান্সটা কিন্তু খুব বেশি থাকে। তো এবার দেখো, জলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে এসছে, আর নারকেলের মধ্যে দেখেছো কত গুঁড়ি গুঁড়ি কালো কালো কী পড়ে রয়েছে? ওই নারকেলের যে উপরে থাকে ওটা। ওই যে বললাম শর্টকাটে করতে গেছিলাম, তবে নাড়ু করার কোনো ইচ্ছাই আমার ছিল না। অ্যাকচুয়ালি নারকেলটা দিয়ে করেছিলাম দুপুরে ইলিশ মাছ, তবে আমার এতটা নারকেল ছিল বেঁচে, এবার আমি কি করব বুঝে পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে নারকেলটা আমি একটু নাড়ুই করে ফেলি, সেটাই বরঞ্চ 2টো 1টা করে সবাই খেয়ে নেবে। তাই আর কি, কোনো প্ল্যান ছাড়াই নাড়ুটা বানাচ্ছি। আর এদিকে দেখো, নারকেলটা বেশ শুকিয়ে টেনে গেছে জলটা। এইবার আর কি, এবার কড়া থেকে নামিয়ে নেওয়ার পালা। আর নামিয়ে নিয়ে যখন একটু হালকা হালকা ঠান্ডা হতে থাকবে, তখন এটাকে আমি কি করব, নাড়ু বানাবো। তাহলে চলো এবার আমি ঢালি। এই দেখো, একদম কিন্তু সুন্দর শুকিয়ে গেছে, আর আমি টেবিলে নিয়ে চলে এসেছি যে এবার আমি টিভি দেখবো আর নাড়ুগুলো করে ফেলবো। তবে হ্যাঁ, ফ্যান চালাবে না, কখনোই নাড়ু করার সময় ফ্যান চালাবে না, তাহলে কিন্তু আর হবে না। তো আমি ভাবছিলাম কি দেখবো, নেটফ্লিক্সে দেখি কিছু একটা তো দেখবো। আর কারণ নাড়ুটা অনেক গরম ছিল, এবার হাতে ধরতে পারছিলাম না। আমি ভাবলাম এক হাতে মোবাইল ধরি আর এক হাতে একটু গোলা গোলা করে তোমাদের দেখাই যে হচ্ছে, কিন্তু নাড়ুটা ছিল অনেক গরম। তো যাই হোক, আর পরে নয় নাড়ুটা 2 হাতে পাকিয়ে তোমাদের লাস্টে তো দেখাবোই যে কত সুন্দর নাড়ুটা আমার হয়েছিল। আর এইদিকে হচ্ছে একটু একটু গোল গোল করে করলাম। বিশ্বাস করবে না, এই নাড়ুটা করার সময় আমার অনেক ভয় হয়েছিল যে নাড়ুটা মনে হয় কোনোভাবেই পাক হবে না, তাহলে আমি কি করব। কিন্তু অবশেষে নাড়ুটা আমার পাক হয়েছে। তাই ভাবলাম যে তোমাদের তো সবসময় খারাপ বলি যে আমার রান্না ভালো না, এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, কিন্তু না, আজকে নাড়ুটা হয়েছে। আর বিশ্বাস করো না, গরম গরম নাড়ু আমি একটা খেয়েছিলাম, নাড়ুটা দেখলাম সত্যি খুব টেস্ট হয়েছে। যেহেতু দুধ দিয়েছি তাই খুব টেস্ট হয়েছে। তোমরা যদি একটু বেশি বেশি করে আমল দুধ দাও, তাহলে তো নাড়ুটা পুরো সন্দেশের মতন হয়, আর খেতে আরও বেশি ভালো লাগে। সাদা নাড়ুতে কি কালো 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 লাগছে বলো? আসলে ওই যে বললাম, কোনো প্ল্যান ছিল না, তো হট করে করেছি। তাই তোমরা কিন্তু যখন সাদা নাড়ু বানাবে, এই কালোগুলো যেন একদম না পড়ে,
সেই দিকে ফলো করবে সব সময়, কেমন? নাড়ুটা সত্যি খুব ভালো হয়েছিল। আর তোমরা কিন্তু আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার ভিডিওগুলো একটু ঘুরে ঘুরে দেখে এসো। আমি কিন্তু সব রকম ভিডিও ছাড়ি, তোমাদের বোর লাগবে না, ভালোই লাগবে। তাহলে আজকে কিন্তু এখানেই রাখবো। আর হ্যাঁ, যারা পুরনো রয়েছে আমার ভিডিও রেগুলার দেখো, তোমাদের আমার অনেক ভালোবাসা রইলো। আজকে কিন্তু এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।